আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো খুবই ঝটপট তৈরি করা যায় এমন একটা রেসিপি, আর এটা আমি প্রেসার কুকারই করে থাকি। প্রথমে তেল দিয়ে নিলাম, তারপরে একটা দারচিনি একটা দিয়ে দিলাম তেলে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি, এখানে একটা টমেটো, 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে ঝালটা যার যার রুচি অনুযায়ী দিবেন। আমার যেহেতু ছোট বাচ্চা আছে সেক্ষেত্রে আমি কমই দিই। এখন পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে কিছু আলু কুচি করা আলু দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি মুগ ডাল আর মুসুরি ডাল, দুইটাই করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব মশলাগুলো দিয়ে আমি আলু আর ডালগুলো ভালো করে ভেজে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না আসে। এখন ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি পানি দিয়ে দিব। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব সেক্ষেত্রে পানিটা অল্পই ব্যবহার করব। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। 3টা শীষ আসার পরে আমি চুলাটা অফ করে দিব। এই ডালটা আপনি রুটি, পরোটা বা ভাত দিয়ে, সাদা ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে, আর রান্নাটাও হয়ে যায় ঝট, সময়ও বেঁচে যায়, খাবারটাও হয় সুস্বাদু। এক চুলাতে আমি রুটিও ভেজে নিলাম, আরেক চুলাতে আমার ডালটাও কিন্তু হয়ে গিয়েছে। এভাবে করে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, নিরাশ হবেন না, খুবই টেস্টি একটা খাবার। এই তো আমাদের সকালের নাস্তা। আজকে রুটি দিয়ে খাবো। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।